এক মিনিটে খুব সহজেই শিখুন হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। নগদ উত্তোলন ৩,০০০ টাকা। এখানে উত্তোলন খরচ হলেই আমরা যদি সেটা নগদে হয় নগদ থেকে মাইনাস দিব আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস দিব। যে কোনো ধরনের খরচ, বেতন, অফিস ভাড়া, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, সব ধরনের খরচ যদি নগদে হয় আমরা চোখ বন্ধ করে নগদ থেকে মাইনাস দেব আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস দেব। তাই মন্তব্যের এখানে আমরা লিখব মানে খরচ বা ব্যয়। মক্কেলদের নগদ আইনি সেবা দেওয়া হলো। এখানে সেবা হচ্ছে আয়, খরচের বিপরীত হচ্ছে আয়। খরচের ক্ষেত্রে যেমন আমরা বিয়োগ দিতাম, সেবার ক্ষেত্রে হচ্ছে তার উল্টোটা, এটা হচ্ছে আমরা যোগ দিব। এটা হবে নগদে যোগ আর মালিকানা সত্ত্বে যোগ দিব। যে কোনো হচ্ছে আয় হলেই আমরা নগদে আর মালিকানা সত্ত্বে যোগ দেব, সেটা হোক তোমার কমিশন প্রাপ্তি বা যে কোনো কিছু। তাই এখানে আমরা নগদে ৮,০০০ টাকা দিব আর মালিকানা সত্ত্বে ৮,০০০ টাকা। নগদ প্রাপ্তি ঋণ পরিশোধ করা হলো ২,০০০ টাকা। এখানে আমি আগে ঋণ নিয়েছিলাম, সেই ঋণটা পরিশোধ করে দিয়েছি। তো এখানে আমি ঋণটা পরিশোধ করার ফলে আমার নগদ টাকা কমছে আর আমার দায় কমছে। তাই এখানে নগদ যেহেতু কমছে তাই নগদের এখানে ২,০০০ মাইনাস, আর দায় যেহেতু কমছে দেনাদারের এখানে ২,০০০ মাইনাস। দোকানের পৌঁছানো খরচ বাবদ ব্যয় হলো। তাই যেখানে স্পষ্ট লেখা আছে ব্যয়, আমি বলছিলাম ব্যয় হলেই আমরা চোখ বন্ধ করে নগদ আর মূলধন থেকে মাইনাস, এটাও সেম। ৫,০০০ টাকা নিয়ে জনতা ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করুন কি আসে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট তাই এখানে ব্যাংক ৫,০০০, ডেবিট মানে যোগ, আর যেহেতু নগদান ক্রেডিট তাই এখানে নগদ ৫,০০০ মাইনাস, ক্রেডিট মানে মাইনাস। রহিমের নিকট থেকে পাওয়া গেল ৫,০০০ টাকা, মানে আমি রহিমের নিকট থেকে ৫,০০০ টাকা পাইছি। তাহলে আমার কি এটার আগে জাবেদা করুন, নগদান হিসাব ডেবিট আর রহিম হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমার নগদের ঘরে বসবে ৫,০০০ আর হচ্ছে এখানে রহিম হচ্ছে দেনাদারের ঘরে বসবে ৫,০০০। ৫,০০০টা দেনাদারের ঘরে ৫,০০০ মাইনাস হবে, এটা মনে রাখবেন। নগদের ঘরে ৫,০০০ যোগ আর দেনাদারের ঘরে ৫,০০০ মাইনাস। আশা করি বুঝতে পারছেন।